ট্যাংরায় হেলাবাড়ি দেখিয়েছিলাম আমরা, সেই হেলাবাড়ি ভাঙতে গিয়ে পুলিশ এবং পুরসভার কর্মীরা আবাসিকদের বাধার মুখে পড়লেন, গেটে পুরো তালা ঝুলিয়ে দিলেন, তালা ঝুলিয়ে পুলিশকে এবং পুরসভার কর্মীদের বাধা। তারা জানেন যে তারা এই ভেঙে পড়তে পারে এই হেলাবাড়ি, কিন্তু তা তারা মানতে নারাজ। একটু দেখুন পুলিশ এবং ওই বাসিন্দাদের মধ্যে বচসা। তালা ঝুলিয়ে বাড়ি ভাঙতে বাধা, তালা ঝুলিয়ে এই বহুতল ভাঙতে বাধা, হেলা বহুতল ভাঙতে বাধা। পুলিশের সঙ্গে বচসা বহুতলের বাসিন্দাদের, ক্ষতিপূরণের দাবি বাসিন্দাদের। কোথায় যাবেন তারা বলছেন, কিন্তু এটা বেআইনি বাড়ি, তারা বেআইনি ভাবেই কিনেছিলেন এবং তারপরে হেলে পড়েছিল। লোকজন এসছে ডেমোলিশন করতে, এটা একদিনে তো ডেমোলিশন সব হয়ে যাবে না, হয়তো সামান্য একটু হবে। আরে শুরু হলে তো আমরা চাইছি ন্যায্য বিচার। সব বিল্ডিং এখানে আনলিগাল আছে, এখানে সব বিল্ডিং আনলিগাল। তাহলে এই বিল্ডিং এর কোনো দোষ নেই, কেন এটা ভাঙা হবে? যদি এটা ভাঙা হয় তাহলে সব বিল্ডিং ভাঙতে হবে। আমরা চাইছি আমাদের ঘর দিক, আমাদের ব্যবস্থা করে দিক। এমনি আমরা যাব না ঘর ছেড়ে, ভাঙতে দেব না, ভাঙতে দেব না। আমরা কর্পোরেশন থেকে যখন ভাঙতে এসেছে, নোটিশ কোথায়? নোটিশ কোথায়? হাতে কোনো নোটিশ নেই কেন? মেয়র যখন ওখানে এসে ফেসলা করলো, দাঁড়িয়ে থেকে বলে গেল, তাহলে ওনাকে আমাদের সামনেও আসতে হবে, আমাদের সাথে কথা বলে আমাদেরকে একটা সান্ত্বনা দিতে হবে। ওনার থেকে কথা শুনতে চাই। মেয়রকে আনুন, মেয়রকে ডাকুন, মেয়রের সাথে আমরা কথা বলবো। এই বহুতল থেকে, একেবারে এই বহুতলের ভেতর থেকেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পারাদীপ। পারাদীপ, মাথায় তো বিপদ, তারপরেও তারা ভাঙতে দিচ্ছেন না, কোথাও যেতেও নারাজ। যেতে তো যাওয়ারও জায়গা তো প্রয়োজন, এটা অবশ্যই। তোমায় দেখাবো এই মুহূর্তে আমরা সেই হেলে পড়া বহুতলের ভেতরে রয়েছি এবং হেলে পড়া বহুতল গেট, কোলাপসেবল গেট আটকে এখানকার যারা আবাসিক রয়েছেন সেই আবাসিকরা গেটটা বন্ধ করে রেখেছেন। একটু দিদি একটু সাইড দেবেন। এই কোলাপসেবল গেট এবং গেটের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, একটা দুটো তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এতক্ষণ কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে যারা পুলিশের আধিকারিক যারা এসেছিলেন, কলকাতা পুরসভার যারা আধিকারিক ছিলেন বিল্ডিং ভাঙার, তাদের সঙ্গে নিয়ে এবং তাদের যেটা, কিন্তু এখানকার যারা আবাসিক তারা তাদের অবস্থানে অনড় যে এই বিল্ডিং তারা ছাড়বেন না। দিদি একটু কথা, মানে আপনার নাম? মনিকা দাস। আচ্ছা, কোন ফ্লোরে বিল্ডিং আপনার? তিনতলা। তো আপনারা এখন কি চাইছেন? আমরা কি চাইছি? আমরা চাইছি নাই চাইছি, আমরা ভাঙতে দেব না। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম লীনা বোধক। আচ্ছা, একটু সরুন না প্লিজ। তো কি চাইছেন? ন্যায় চাইছি, আমরা লিখিত চাইছি যে আমাদের যেটা বলা হচ্ছে যেন সেটাই হয়। এইটা যে আমাদেরকে এখন বোঝানো হচ্ছে যে হ্যাঁ চলো ভাই ছতলাটা ভেঙে দেবো, তারপর বেরিয়ে দেখবো বাড়িটা সোজা হয়েছে কিনা, তারপরে আবার ভাঙবো, তখন দেখবো ভাঙতে 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 পুরো আমাদেরকে বার করে পুরো ভেঙে মাঠ করে দিল। আচ্ছা, এই যে আপনারা গেটে তালা ঝুলিয়ে রেখেছেন সেটা কেন? আমরা আমাদের জন্য, নিজেদের রক্ষার জন্য। আজ আমাদেরকে বার করে ভেঙে দিয়ে তারপরে বলবে ভাই আমাদের তো পারমিশন ছিল। এই যে আবার এই বহুতলটাও তো ভেঙে পড়তে পারে, বিপদ তো আছে। তারা সবাই এখানে সবাই বসে রয়েছেন, এখানে অবস্থান করছেন। আমি আসবো। পাশে যেটা রয়েছে, অর্থাৎ এই যে, আচ্ছা একটু আপনার কাছে আসবো, মানে এই যে এখানে থাকাটাও তো রিস্ক। পাশের যে বহুতল, সেই বহুতলটা হেলে পড়েছে, সেই জায়গা থেকে থাকা রিস্কের ব্যাপারটা কথা বলে এটা এখানে কিন্তু বাড়িটা কিন্তু আমাদের কোনো জায়গায় হেলে যায় না, ঠিক আছে? আপনি বাড়িটা ভালো করে দেখবেন, আজকে এই বিল্ডিংটা দাঁড়ানো অবস্থা দেখে, ঠিক আছে, স্ট্রেট ভাবে দাঁড়িয়ে, তাহলে মনে হচ্ছে ওই বিল্ডিংটা হেলে গেছে। আজকে আমাদের বিল্ডিংটা যেভাবে দাঁড়িয়ে আছে, আমাদের কোনো হেলে যাবা না। ওনারা বলছেন আনলিগাল কনস্ট্রাকশন হয়েছে, আপনারা পারমিশন দিয়েছে বলে হয়েছে।
যদি না দেখতো তাহলে পুরোটা আমরা বলছে ছতলাটা ভাঙবো, একটু ভেঙে আমরা দেখবো, ইঞ্জিনিয়ার আসবে, আপনারা এসিওর দিতে পারছেন না কখন কোনটা ভাঙবেন, একবার বলছে পুরোটাই ভাঙবো। দেখা যাক পুরসভার কর্মীরা এরপরে কি করেন, পুরসভা কি সিদ্ধান্ত নেয়, আমরা সেদিকেই নজর রাখবো। এই বাড়ি এই বহুতল ভাঙতে দেবেন না, তালা ঝুলিয়ে একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন পুরকর্মীরা, ভেতরে ঢুকতে দিচ্ছেন না পুরকর্মীদেরকে, ওই বহুতলের বাসিন্দাদের। তারা বলছেন ওই বহুতল ইল্লিগাল, বেআইনি বলছে পুরসভা, কিন্তু পাশের বহুতল হেলে পড়েছে।